গণপরিবহনে চালকদের দৌরাত্মে লাগাম টানতে আরও কঠোর হচ্ছে সরকার। সেই লক্ষ্যে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি, অবস্থা এবং রুট পরিবর্তনের মতো বিষয়গুলো এখন থেকে রিয়েল টাইমে নজরদারি করা হবে। ফলে বেপরোয়া গতি বা যে কোনো নিয়মভঙ্গ আরও সহজে শনাক্ত করা সম্ভব হবে। তবে ঠিক কবে চালু হবে এটি, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। চালকদের রেষারেষি, অতিরিক্ত গতি কিংবা ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রতিনিয়তই সড়কে ঝরছে অসংখ্য প্রাণ। বিশেষ করে যাত্রী তোলার প্রতিযোগিতায় অনেক সময় চালকরা নির্ধারিত গতিসীমা অমান্য করেন এবং ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান। আর এমন বেপরোয়া চলাফেরার কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিনের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী 1 আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে বিআরটিএ। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের গণপরিবহন ব্যবস্থা আরও প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আসবে। কারণ জিপিএস ডিভাইসের মাধ্যমে কোনো যানবাহন কত গতিতে চলছে, কোথায় অবস্থান করছে এবং নির্ধারিত রুট অনুসরণ করছে কিনা তার রিয়েল টাইমের পর্যবেক্ষণ করা যাবে। অর্থাৎ একটি বাস বা অন্য কোনো গণপরিবহন কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কি গতিতে চলাচল করছে সেই তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হবে। ফলে বেপরোয়া গতি, নিয়মভঙ্গ কিংবা অনুমোদিত রুটের বাইরে চলাচলের মতো বিষয়গুলো দ্রুত শনাক্ত করা যাবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই প্রযুক্তিভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর অংশ হিসেবেই সোমবার একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই আগামী 1 আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বিআরটিএ আরও জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত 11 জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বা স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফলে গণপরিবহন মালিকরা নির্ধারিত মান অনুযায়ী ডিভাইস সংগ্রহ ও স্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন। তবে শুধু জিপিএস ডিভাইস স্থাপন করলেই দায়িত্ব শেষ হবে না। ডিভাইসটি সংযুক্ত করা হয়েছে কিনা এবং তা সচল রয়েছে কিনা সেটিও গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 25 এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 এর বিধি 55 অনুযায়ী সংশ্লিষ্ট পরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে। অর্থাৎ ভবিষ্যতে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস গুরুত্বপূর্ণ শর্ত হিসাবে বিবেচিত হবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।